দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়া তথ্য উঠে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাইদ। তদন্তে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত জিহাদি ডক্টর মোজাম্মেল শাকিল স্বীকার করেছে যে 2023 সালে দিল্লি ও দেশের আরও কয়েকটি বড় শহরে একাধিক বিস্ফোরণের পরিকল্পনা সে করেছিল। ধৃত জিহাদি মোজাম্মেল আরও জানিয়েছে যে 6.5 লক্ষ টাকায় সে একটি AK-47 কিনেছিল। সূত্র মারফত আরও জানিয়েছে এই 2 বছর ধরে মোজাম্মেল শাকিল বিস্ফোরক, রিমোট এবং অন্যান্য বোমা তৈরির উপকরণ সংগ্রহ করছিল। বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট, ইউরিয়া কেনার দায়িত্ব তার ওপরেই ছিল। মোজাম্মেল হরিয়ানার গুরুগ্রাম এবং নু থেকে 3 লক্ষ টাকায় 26 কুইন্টাল NPK সার কিনেছিলেন। অন্যান্য বিস্ফোরক দ্রব্য নু থেকে কেনা হয়েছিল। সেই সঙ্গে ইলেকট্রনিক উপাদানগুলি ফরিদাবাদের 2টি ভিন্ন বাজার থেকে কেনা হয়েছিল। মোজাম্মেল রাসায়নিকগুলিকে সংরক্ষণ করার জন্য একটি ডিপ ফ্রিজারও কিনেছিল বলে জানা গিয়েছে। এই জিহাদি মডিউলের সদস্যরা বিস্ফোরক সামগ্রী কেনার জন্য নগদ 26 লক্ষ টাকা সংগ্রহ করেছিল। এরপর এই অর্থ উমরের হাতে তুলে দেওয়া হয়। সূত্র জানায় বোমা হামলাকারী নিজেই 2 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের টাকা নিয়ে ওমর এবং মোজাম্মেলের মধ্যে ঝগড়া হয়েছিল। এরপরে ওমর মোজাম্মেলকে তার লাল গাড়িটি দিয়েছিল। গাড়িটি পরে ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়। দ্রুত জিহাদি মোজাম্মেল আরও জানিয়েছে যে 6.5 লক্ষ টাকায় সে একটি AK-47 কিনেছিল। আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যোগসাজশ মিলেছে। তারপর থেকেই এই ইউনিভার্সিটির ওপর কড়া নজর রয়েছে গোয়েন্দাদের। সম্প্রতি এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জৈশ মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে অস্ত্রের দোকানে পরিণত করার পরিকল্পনা ছক কষেছিল। সূত্র মারফত জানা গেছে সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত জৈশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী মডিউলের তদন্তের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তদন্তে জানা যায় যে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে জড়িত এই মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে বড়সড় অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার সমস্ত ছক কষেছিল। গোয়েন্দারা মনে করছেন এই পরিকল্পনার আইডিয়া গাজার ফিলিস্তিনি জিহাদি সংগঠনের থেকে অনুপ্রাণিত হয়েছিল। জিহাদি গোষ্ঠীর কাছ থেকে নাকি তারা প্রযুক্তিগত সহায়তা পেয়েছিল। ডক্টর মোজাম্মেল গনাই নামে এক অভিযুক্তের ফরিদাবাদের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়, যিনি এই বোমা হামলার ভিডিও পেয়েছিলেন বলে অভিযোগ। জানা গেছে 90-এর দশকের পর হোস্টেল থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়। এনআইএর তদন্তে জানা গেছে যে অপারেশন সিন্দুরের পরে মডিউলটির কার্যকলাপ তীব্রতর হয়েছিল এবং আল ফালাহ হাসপাতালে ডাক্তারদের এই ভয়াবহ ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য তদন্তের আওতায় আনা হয়েছে। এর আগে গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন শাইদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে গ্রেপ্তার করে পুলিশ, আর তাতেই ঘটনার মোড় ঘুরে যায়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। তবে বিস্ফোরণ কাণ্ডের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে, আর তাতেই এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে প্রায় 25 বছরের পুরনো একটি জালিয়াতির মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করে। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকের ভাই হলেন হামুদ আহমেদ সিদ্দিকি, মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গেছে রবিবার মধ্যপ্রদেশ পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করেছে। 25 বছর আগে মধ্যপ্রদেশে একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় তিনি নাকি অভিযুক্ত ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকিকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে গ্রেপ্তার করা হয়।
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনাটা ঘটে তাতে নাম জড়ায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডক্টরের। বিস্ফোরণের প্রধান অভিযুক্ত উমর ইন নবী এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তারপর থেকে তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের উপর কড়া নজরদারি শুরু করে, ফলে চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকের ভাই হামুদকে গ্রেপ্তার করে মধ্যপ্রদেশ পুলিশ। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণে তোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকীও। সন্ত্রাসবাদীদের তহবিল জোগানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকীও। সন্ত্রাসবাদীদের তহবিল জোগানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আল ফালাহ গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়, তারপর অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের জিহাদিদের অর্থের যোগান দিত, অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই টাকা লালকেল্লা বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। গত 10 নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অনেকে মারা যান। তারপরেই ফরিদাবাদের ধৌজ এলাকার এই বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নজরে চলে আসে। তদন্তে জানা গিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গড়ে উঠেছিল জিহাদিবাদী মডিউলটি। জানা যাচ্ছে, সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত জৈশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী মডিউলের তদন্তের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তদন্তে জানা যায় যে বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে জড়িত এই মডিউল কাশ্মীরের হাসপাতালগুলিকে বড়সড় অস্ত্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার সমস্ত ছক কষেছিল। গোয়েন্দারা মনে করছেন এই পরিকল্পনার আইডিয়া গাজার ফিলিস্তিনি জিহাদি সংগঠনের থেকে অনুপ্রাণিত হয়েছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।